নামে বেনামে শতাধিক ফ্ল্যাট হারুনের, আছে একাধিক আবাসিক হোটেল। আওয়ামী আমলের সেই কুখ্যাত হারুনের দেশে বিদেশে রয়েছে হাজার কোটি টাকার সম্পদ। আজ আমরা তুলে ধরছি ঢাকায় শত শত ফ্ল্যাট এবং বাড়ির বিশ্লেষণ। যার নামে বেনামে সাবেক ডিবি প্রধান হারুনের রাজধানীতে রয়েছে শতাধিক ফ্ল্যাট। পুলিশ সদর দপ্তরের রিপোর্ট বলছে অন্তত 18টি স্থাবর সম্পত্তির মালিক এই হারুনুর রশিদ। এর মধ্যে রয়েছে হোটেল, মার্কেট ও আবাসিক ভবন। অভিযোগ রয়েছে কিশোরগঞ্জের মিঠামইনের কৃষক পরিবারের এ পুলিশ কর্মকর্তা ক্ষমতার অপব্যবহার করে গড়ে তুলেছেন সম্পদের পাহাড়। রাজধানীর উত্তরা 3 নম্বর সেক্টরে লেকপাড়ের 8তলা ভবনে থাকতেন ডিবি প্রধান হারুনুর রশিদ। 3 আগস্ট এখানে ছিলেন তিনি। পুরো ভবনটিতে চাইনিজদের ভাড়া দিয়েছেন এই পুলিশ কর্মকর্তা। এখন কোনো ভাড়াটিয়া নেই, সপরিবারে গা ঢাকা দিয়েছেন তিনি। রাজধানীর উত্তরা 3 নম্বর সেক্টরের ওই ভবনের দায়িত্বে থাকা এক ব্যক্তি বলেন, ওনারা টপ ফ্লোরে থাকেন। শেষ দিন তারা পৌনে 12টার দিকে বের হন। এর পাশেই আরেকটি প্লট দখল করে আবাসিক হোটেল গড়ে তোলেন হারুন। পুলিশের গোয়েন্দা প্রতিবেদন বলছে, তার পরিচালনাধীন প্রাইম কর্পোরেশন নামের প্রতিষ্ঠানটি চালাতো তার কর্মচারী গাজীপুরের কাপাসিয়ার জাহাঙ্গীর হোসেন। ওই ভবনের এক ব্যক্তি বলেন, আমরা জানি হারুন সাহেব ওই বাসায় থাকেন, কারণ ওইখানে পুলিশ থাকতো সবসময়। ভাড়া উত্তোলনকারী জাহাঙ্গীরের বিষয়ে জিজ্ঞেস করা হলে নিউজ ৭১কে উত্তরার ওই কর্মকর্তা বলেন, উনাকে আমি চিনি না, কিভাবে চিনব আমি। উত্তরা রবীন্দ্র সরণি এলাকার ৪১ নম্বর প্লটটিও দখল করে সেখানে গাড়ির শোরুম হিসেবে ভাড়া দেওয়া হয়েছে। অফিসের ভাড়ার বিষয়ে নিউজ ৭১ জানতে চাইলে শোরুমের ওই কর্মকর্তা বলেন, এই বিষয়ে আমাদের অফিস অপারেশন ডিপার্টমেন্ট জানে, এটা আমাদের বিষয় না। বিভিন্ন নথিসূত্রে জানা গেছে, রাজধানীর উত্তরাতে হারুন ও জাহাঙ্গীরের নামে স্থাবর সম্পদ পাওয়া গেছে অন্তত 18টি। এর মধ্যে আছে 5 নম্বর সেক্টরের 6 নম্বর রোডে প্রাইম কর্পোরেশনের গোডাউন, 6 নম্বর সেক্টরে 8তলা ভবন, 5 নম্বর সেক্টরের 6তলা ভবন, 6 নম্বর সেক্টরের 15 নম্বর রোডে নির্মাণাধীন 8তলা ভবন, 14 নম্বর সেক্টরে 9 শতকের প্লট, সোনারগাঁ জনপথ মোড়ে 10 কাঠার প্লট, বসুন্ধরা আবাসিক যে ব্লকে 6তলা বাড়ি, পুলিশ স্টাফ কলেজের পাশেও ফ্ল্যাট আছে তার। এসবই করেছেন পুলিশের গুরুত্বপূর্ণ পদে ক্ষমতার অপব্যবহার করে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, তাকে আনলিমিটেড আনঅ্যাকাউন্টেবল জবাবদিহিবিহীন ক্ষমতা অর্পণ করা হয়েছিল। তার পদের বলে তিনি যে ক্ষমতা পেয়েছেন তার চেয়ে বেশি ক্ষমতাবান তিনি হয়েছেন। এ দিয়ে তিনি অবৈধ সম্পদ অর্জন করেছেন। টিআইবির নির্বাহী পরিচালক আরও বলেন, কর্তৃত্ববাদী সরকারের যে অন্যতম খুঁটি বা স্তম্ভ যতগুলো ছিল তার মধ্যে অন্যতম ছিলেন তিনি। কিশোরগঞ্জের মিঠামইনের হোসেনপুরের স্থায়ী বাসিন্দা হারুনুর রশিদের বাবা, চাচা, ফুপা সহ সবাই কৃষিজীবী। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সূর্য সেন হলে তিনি ছাত্রলীগের সদস্য ছিলেন।